এখন দেখুন, পড়াশোনার চেয়ে তো জীবন আসল, এটা সবাই জানে। ঢাকা, আমি যে বিল্ডিং এ থাকি অর্থাৎ শাপলা, সেটা হচ্ছে ব্রিটিশ আমলের তৈরি করা। যদিও মানুষ বলে যে ফাউন্ডেশন ভালো, কিন্তু তারপরও পড়াশোনার থেকে তো জীবন আগে। তো জীবন বাঁচানোর তাগিদে আমরা আর কি মানে অনেকের টিউশন আছে, বুঝতে পারছি যে টিউশন আছে, এরকম অ্যাব্রাপ্টলি চলে যাওয়া তো আসলে পসিবল না। কিন্তু এখন জীবন তো আসলে আসে আগে, সবার আগে। টাকার চেয়ে তো জীবন বড়। তো আমি মনে করি এই বন্ধ দেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল। আহ, আমাদের পরিবহন সম্পাদক বলেছেন যে তিনি নাকি প্রত্যেকটা বিভাগে বাস পরিচালনার ব্যবস্থা করেছেন। যদিও আমি বরিশাল যাচ্ছি, তো এখনো আমি কোনো খবর পাইনি। তো আমি আলাদাভাবেই যাচ্ছি আর কি। ঢাবি থেকে বাস দেয়া হবে বলেছিল, কিন্তু আমি কোনো খবর পাইনি বরিশালে বাস যাওয়ার আর কি। শিক্ষার্থীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আতঙ্ক বলতে, আতঙ্ক এত পরিমাণে যে বিমান যাওয়ার শব্দও মনে হয় ভূমিকম্প। কাল রাতে মনে হয় একটি বিমান যাওয়ার শব্দে মেয়েরা এত আতঙ্কিত হয়েছিল যে 5টা বিল্ডিং থেকে মেয়েরা বিমান যাওয়ার শব্দে ভূমিকম্প ভেবে নেমে গিয়েছে। এতে হতাহতর অবস্থাও আর কি হয়েছে। তো বেশ আতঙ্কে আর কি আছে। হবে একটা আমাদের পড়াশোনার, আমাদের অনেকের পরীক্ষা চলতেছিল, ফাইনাল মিড আপ। তো এটার মাঝে একটা গ্যাপ হইলো। তারপরে হচ্ছে সময়ের একটা ব্যাপার আছে। আর আতঙ্ক তো একটা বিষয় আছে যে মেয়েরা দেখা যায় ঘুমের মধ্যে অনেকে ভয় পাচ্ছে, এরকম একটা বিষয়। তো সেই ভয় থেকেই আসলে মানে বন্ধটা। আর হচ্ছে এটা আসলে দরকার ছিল যে আমাদের ভবনগুলো অনেক পুরাতন আছে, তো এগুলা হচ্ছে আহ, অনেক জায়গায় ফাটল আছে, অনেক বিভিন্ন সমস্যা আছে। তো এগুলা মনে হয় যে মানে চেক করা দরকার। আপনার যে হলগুলো রয়েছে এগুলো কি ঝুঁকিপূর্ণ মনে হয় আপনার কাছে? হ্যাঁ, কিছু তো ভবন ঝুঁকিপূর্ণই, যেগুলো হচ্ছে অনেক আগে তৈরি করা হয়েছে। তো এগুলা হচ্ছে দেখা দরকার আসলে।